নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ঝিঙে আলু ডাঁটা দিয়ে কই মাছের পাতলা ঝোল। এই গরমের সময় রোজ রোজ তেল মশলাযুক্ত রান্না না খেয়ে কই মাছের এই রকম পাতলা ঝোল করে খেয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে আর শরীরও খুবই ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে 6 পিস কই মাছ নিয়েছি, আর নিয়েছি 2টো ঝিঙে, একটা আলু আর ডাঁটা। সমস্ত কিছু এবার আমরা কেটে নিলাম। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমরা মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি। তাই জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্ট রেখে দেবো। কুড়ি মিনিট পর ফিরে এসে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এইরকমভাবে চারিদিকে স্প্রেড করে দিয়ে মাছগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে আমরা 3 পিস মাছ দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এক একটা সাইড মাছগুলো 3 মিনিট করে ভেজে নিতে হবে। 3 মিনিট পর মাছগুলো আমরা অপোজিট সাইড উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এই সাইডেও 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচ মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমরা দিচ্ছি আলু, তারপরে দিচ্ছি তরকারি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ধরে। এখানে আলু লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার আমরা কেটে রাখা ডাঁটা আর ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ডাঁটা ঝিঙে খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন জল, তারপরে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। এতেই আমাদের সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা তরকারিটা ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে। তারপরে আবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা ফোড়ন হিসেবে ইউজ করছি গোটা রাঁধুনি, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা। এখানে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে আমরা কষে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তরকারিটা ওর মধ্যে আমরা ঢেলে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো আমরা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর ঝোলের মধ্যে চারিদিকে এইভাবে স্প্রেড করে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। ঝিঙে আলু ডাঁটা দিয়ে কই মাছের এই রকম পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এইরকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।